আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার আপু ভাইয়ারা নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি, থালা-বাসনও মেজে নিয়েছি। মেজে শুধু রান্নাঘরটাও লেপে নিয়েছি। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর উঠানের অবস্থা কি দেখেন সব জায়গায় ভিজা, ভিজা। আর আমার রান্নাঘরটা একটু নিচু। এজন্য রান্নাঘরটা বেশি মানে ভিজা, ভিজা থাকে। এজন্য অল্প জায়গায় একটু লেপে নিয়েছি। লেপে নিয়ে এই যে সব কাজে করে নিয়েছি। নিয়ে এখন এই যে কয়েকদিন বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল। আজ একটু হঠাৎ রোদ বের হয়েছে। তো রোদ বেরোনো দেখে এই যে কাপড়-চোপড়গুলো সব কেচে দিয়েছি। ১ বালতি না অনেক কয় বালতি কাপড়-চোপড় বের হয়েছে। মানে ওগুলো ভিজিয়ে নিয়েছি একে, একে। আলাদা, আলাদা করে সব জায়গাতেই ভিজিয়ে নিয়েছি। জর্জেটগুলো এক জায়গায় করেছি। সুতি কাপড় মানে চকচকাগুলো এক জায়গায় করেছি। আর একটু বেশি ময়লা যেগুলো সেগুলো এক জায়গাতে করেছি। ৩ বালতি কাপড়-চোপড় করেছি। করে এই যে আলাদা, আলাদা করে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি কাচার জন্য। তারপর যে ভাত তুলে দিয়েছি। ভাত তুলে দিয়েছি ঘরে কিছু নেই, কোনো সবজি নেই। আর আমরা গ্রামের মানুষ এরকমই। ভাত তুলে দিয়ে কিন্তু মাঠে চলে আসি। এদিকে ভাত হতেই থাকতেছে। আর এদিকে যে আমি মাঠ থেকে এই যে তোলার জন্য নিয়ে আইছি যে মাঠে দেখি যাই কিছু আছে নাকি। মাঠে এই যে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে। আর এটা তো মাঠ না বাগান। বাড়ির পাশে লিচু বাগানে একটু আমার এই যে বড় মামা সবজি আবাদ করতেছে। কিছু পাটের শাক লাগাইছে, ডাঁটা লাগাইছে, খুরই শাক মানে অনেক ধরনের গাছই লাগাইছে। তো এই শাকগুলো তেমন কিছু ভালো তেমন হয়নি। এই যে কয়েকটা মানে ঢেঁড়স গাছ হয়েছে। গাছে কিন্তু অনেক মানে ঢেঁড়সই ধরেছে। আর এগুলো আমার বড় মামাই লাগিয়েছে। আর বড় মামাই বলছে যে, "যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি তুলে নিয়ে এসো।" কিন্তু বাগানে এসে দেখি তেমনটা মানে কিছু নেই। আর এই তো কয়েকটা ঢেঁড়স আছে, ঢেঁড়সই তুলে নিয়ে যাব। আর শাকগুলো তো মানে ডাঁটা শাকগুলো তো বুড়ো হয়ে গেছে। তারপরে পাট শাকগুলো তেমন ভালো হয়নি। কিন্তু শাক আর তুলব না এখন মানে শাক তোলার জন্যই আসছিলাম। কিন্তু শাক আর তুলতেছি না। শুধু ঢেঁড়স তুলে নিয়েই চলে যাব। আর মাশাআল্লাহ ঢেঁড়সগুলো কিন্তু অনেক শক্ত মানে সুন্দর হয়েছে। আর আমি তো ছিঁড়তে পারতেছি না বউটা এত শক্ত। ১ম এ আমার মেয়ে তোলার চেষ্টা করলো। আমার মেয়ে তো তুলতেই পারল না। তারপরে আমি এই যে তুলে নিলাম কিন্তু একটা কচি ঢেঁড়স পাইছি। এই কচি ঢেঁড়স যে মানে কাঁচা খেতে যে এত মজা লাগে। আমি আগে ছোট যখন ছিলাম তখন আমার নানাই ঢেঁড়স বুনতো। নানার সাথে আসতাম এই ঢেঁড়স খাওয়ার জন্য। এই কচি, কচি ঢেঁড়স গাছ থেকে তুলে নিয়ে মানে খেতে অনেক মজা লাগে, মচমচা লাগে। অন্যরকম স্বাদ লাগে। যাই হোক এই যে কয়েকটা ঢেঁড়স পেলাম। ঢেঁড়স তুলিয়ে নিয়ে এই যে বাড়িতে আসতেছে। শাক আর তুললাম না। এদিকে আমার ভাত তো হয়ে যাবে। আর ঢেঁড়স সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। তারপর বাড়িতে এসে কিন্তু আমি ঢেঁড়স ৪ টা ভাতে দিয়েছি। শুধু সকালে খাবো। আর এদিকে বাড়িতে এসে দেখি যে সকাল, সকাল আমার হলো ট্রাক চলে আসছে সিমেন্টের ট্রাক। আমি সিমেন্টের অর্ডার দিয়েছিলাম। আর এই যে বড় একটা ট্রাকে সিমেন্ট চলে আসছে। আর এইগুলো এই যে নামিয়ে নিচ্ছি মিস্ত্রি ভাইদের দিয়ে লিভার দিয়ে নামিয়ে নিচ্ছি। আর কিছুদিনের মধ্যেই আমি ছাদ দিয়ে দেব। সবাই দোয়া করবেন আমি যেন মানে ঠিকমতো ছাদটা দিতে পারি। ঝড় বৃষ্টির দিন তো একটু ভয়, ভয় করছে। তারপরে এই তো মা মেয়ে বসে পপ খাচ্ছি। আমার মেয়েটা পপ কিনে নিয়ে এসে দিলে আমার খুব ভালো লাগে খেতে, পছন্দ করি খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।